কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে, রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা। কবে থেকে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা, অর্থাৎ খারিফ মরশুমের টাকা। কৃষকদের জন্য 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই মুহূর্তে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন নতুন এবং পুরনো কৃষকরা? তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আর কি আপডেট রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2025 সালে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা কৃষকদের খুব শীঘ্রই দেওয়া হবে। এই মাসেই টাকা দেওয়ার হতে পারে বলে আপডেট। তো চলুন এ বিষয়ে আর কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। কৃষির উপর নির্ভর করেই বেশিরভাগ মানুষ বেঁচে আছে। কৃষকদের ফলানো ফসল ছাড়া দেশের সমস্ত মানুষ অচল। দেশের অর্থনীতির মূল স্তম্ভ হলো কৃষি। কৃষকরা আমাদের অন্নদাতা, কিন্তু তাদের জীবন সর্বদা কষ্টসাধ্য। প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা, তাছাড়া উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, চাষের আধুনিক প্রযুক্তির অভাব, এইসব সমস্যার কারণে বহু কৃষক দরিদ্রের শিকার হন। এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2 বার আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকা কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয় এবং 1 একরের কম জমি থাকা কৃষকদের 4,000 টাকা দেওয়া হয়। এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষক যদি কোনো কারণবশত 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। 2023 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে 2000 ও 5000 টাকা 26শে এপ্রিল থেকেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। এছাড়াও 2024 সালে খারিফ মরশুমের টাকা 12ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। ঠিক তেমনি বিগত বছরের মতো এবছরেও 2025 সালে খারিফ সিজনের টাকা মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া শুরু করবে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে 2024 সালে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস এপ্রিল মাস থেকে শুরু করা হয়েছিল। ঠিক তেমনি 2025 সালে খারিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার প্রসেসের কাজ মে মাস থেকে শুরু করা হবে এবং খুব শীঘ্রই এবার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ঢুকবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে খারিফ সিজনের টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে। নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সম্ভাব্য যে তারিখ জানা গেছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো। 2024 সালে শেষ যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ চলছে। খুব শীঘ্রই তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে SMS পাঠানো হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2025। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার জন্য কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না।
তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবেন। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারে 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। আগে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেখা যেত যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো এবং সেই ব্যানারে উল্লেখ করা থাকতো যে এবারে কতজন কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কটার সময় টাকা রিলিজ করা হবে, কোন সভা থেকে রিলিজ করা হবে, সমস্ত কিছু সেই ব্যানারে লেখা থাকতো। তারপর কোনো একটি জেলার সভাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে কৃষকদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে অর্থাৎ 2024 সালে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে। তো এবারে ব্যানার প্রকাশ করা হবে কি না বা হঠাৎ করেই আগের মতোই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেটা দেখার বিষয়। এ বিষয়ে সরকারিভাবে কোনো সঠিক আপডেট পাওয়া যায়নি। পরবর্তীতে আপডেট এলে অবশ্যই আপনারা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। কৃষকদের 3টি গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট এবং আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে। কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC সম্পন্ন না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যাবেন। তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলি ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন। যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূর্ণ করে প্রয়োজনীয় কাগজসহ আবার অফিসে জমা দিতে হবে। 3 নম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছে, যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে। কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। এখনও যদি কোনো কৃষক নতুন করে আবেদন করতে চায় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।